নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প, জগমোহন। বসিয়া গল্প করিতেছিলাম, জগমোহন আসিয়া প্রবেশ করিল এবং চোখের ইঙ্গিত করিয়া বলিল, বাইরে শোন। বাহিরে উঠিয়া আসিলাম। কি? কিছু নয়, একটা বিড়ি দে। বিড়ি দিলাম। জগমোহন কখনো বিড়ি কিনিয়া খায় না। চিরকাল সে পরস্পদে ধূমপান করিয়া আসিতেছে। বন্ধু বান্ধব মহলে জগমোহনকে বিড়ি দেওয়াটা একটা রেওয়াজের মতো হইয়া গিয়াছে। নাক দিয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে জগমোহন বলিল, বিপ্নের আদিক্ষেতার কথা শুনেছিস? সে গোঁফ কামাতে রাজি নয়। সংবাদটা উড়াইয়া দিবার মতো নহে, কারণ বিহার বন্যায় অর্থ সাহায্য করা যে নাট্যাভিনয়ের ওপর নির্ভর করিতেছে, সেই নাটকের প্রধান নায়িকা বিপিন। বলিলাম, আগে তো কিছু বলেনি সে? গাছে তুলে মই কেড়ে নেওয়া, বার করছি, থাম না ওর। রসকসায়িত লোচনে জগমোহন বিড়িতে টান দিতে লাগিল। বিপিন সমাদদার গত বৎসর পুজোর সময়ও সীতা সাজিয়াছিল। সম্প্রতি অর্থাৎ বউ আনিবার পর হইতে সে পৌরুষকামী হইয়াছে। শুনিয়াছি ডাম্বেল মুদকর সহযোগে পেশি সমূহের উন্নতি বিধান করিতেছে। গোঁফও আর কামায় না, অধিকন্তু কসমেটিক সাহায্যে গুম্ফ প্রান্তদ্বয়কে সূচালো করাই বর্তমানে তাহার সাধনার বিষয় হইয়া পড়িয়াছে। মণিকাঞ্চন জাতীয় একটা শোভা সৃষ্টি করিবার অভিপ্রায়ই সম্ভবত দৈর্ঘ্য প্রস্থে জমকালো একজোড়া জুলফিও সে রাখিয়াছে। রাখুক, কিন্তু জগমোহনের যুক্তি ও উক্তি সাধু ভাষায় ব্যক্ত করিলে এই দাঁড়ায়, গ্রামের মুখ রক্ষা করাই প্রত্যেক গ্রামবাসীর কর্তব্য। যে করে না সে শূকর। দেশের এই দুর্দিনে থিয়েটার করিয়া কিছু অর্থ সাহায্যই যদি না করিতে পারা যায়, তাহা হইলে আর্ট চর্চা করার কোনো অর্থই হয় না। আর্ট ফর আর্টস সেক, ইহা নিতান্ত উজবুকের কথা, বাজে কথাও। জগমোহনের মুখে এসব কথা সাজে, কারণ গ্রামের জন্য জগমোহন বহু ক্ষতি স্বীকার করিয়াছে। তাহার গ্রামপ্রীতি এতই প্রবল যে গ্রামের মাইনর স্কুলটা হাই স্কুল হইল না বলিয়া জগমোহন মাইনর পর্যন্ত পড়িয়াই পড়াশোনা খতম করিয়া দিল। তাহারই লেখালেখি ও চেষ্টায় গ্রামে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটি হইয়াছে। সে চাঁদা সাধিয়া না বেড়াইলে গ্রামের বারোয়ারি মণ্ডপটি হইত কিনা সন্দেহ। গ্রামের সমস্ত বিবাহে জগমোহন বাঁধা বরযাত্রী। সে যাইবেই এবং কন্যাপক্ষের বাড়িতে গিয়া গ্রাম মহিমা অক্ষুণ্ণ রাখিবার জন্য সর্বদা উদ্যত জিহবা হইয়া থাকিবে। এ লইয়া বহুবার বহু স্থানে সে হাতাহাতি করিয়াছে। একবার নিকটবর্তী শহরে সমাগত এক সার্কাস দেখিতে গিয়া জগমোহনের সার্কাসে ঢুকিবার বাসনা হয়। সুতরাং সার্কাসের একটি ছোকরার সহিত ভাব করিয়া সে সেই আশায় তাহার সহিত একটু মাখামাখি করিতেছিল। কিন্তু হঠাৎ একদিন সেই ছোকরা নাক তুলিয়া তাহাকে বলিয়া বসিল, সার্কাসে ঢোকা কি সোজা কথা হে? আমাদের মতো শহুরে ছেলেই হিমশিম খেয়ে গেছি। অজপাড়া গায়ে তো কাটালে এতদিন, মুখের কথা খসলেই অমনি নিয়ে নেবে তোমাকে। এ কি চারটিখানি কথা? জগমোহন ঘৃণায় সেই দিনই তাহার সঙ্গ ত্যাগ করিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিয়াছিল, ধর থেকে মুন্ডুটি তক্ষুনি বাছাতনের নামিয়ে দিতুম, যদি না। বলিয়া রোষকসায়িত লোচনে সে চুপ করিয়া গেল। তাহার পর সক্ষোভে বলিল, ডিসপেপসিয়া একেবারে মনুষ্যত্বের মূলে গিয়ে কুঠারাঘাত করেছে, বুঝছো না? দাও, একটা বিড়ি দাও, দেখি যদি মিত্তির মশাইকে পগিয়ে একটা দরখাস্ত করাতে পারি। গ্রামে একটা চ্যারিটেবল ডাক্তারখানা নইলে আর চলছে না, কিনে আর কাহার তক ওষুধ খাওয়া যায়। পরদিনই সার্কাসের তাঁবুতে আগুন ধরিয়া গেল। মিত্র মহাশয়কে দিয়া দরখাস্ত লিখাইয়া চাঁদা সাধিয়া সে বহু চেষ্টা ছোটখাটো সরকারি ডিসপেন্সারিও একটি খাড়া করিয়াছে। চাঁদার পরিমাণ প্রথমে আশানুরূপ হয় নাই, কিন্তু জগমোহন নিজেই 200 টাকা দান করিয়া বসিল। দান করিবার অব্যবহিত পূর্বেই কিন্তু জমিদারের বাড়ির একটি ছোট মেয়ের গলা হইতে একটি সোনার হার চুরি হইয়া গেল।
জগমোহন শুনিয়া বলিল, ওদের চুরি যাবে না তো কাজ যাবে? চাঁদা চাইতে গেলুম, কুকুরের মতো তাড়িয়ে দিলে। ভগবান বলে তো একজন আছেন। গ্রামের যাবতীয় কুৎসা সংগ্রহ করা জগমোহনের দৈনন্দিন কর্তব্য, কিন্তু গ্রামের কুৎসা লইয়া গ্রামান্তরে কেহ আলোচনা করুক দেখি। ছলে বলে কৌশলে জগমোহন তাহাকে বিপর্যস্ত করিবেই। সুতরাং গ্রামে জগমোহনের অনুরাগী একটি দল ছিল। জগমোহন নিজে থিয়েটার করে না, কিন্তু থিয়েটারে সেই প্রধান পাণ্ডা। স্টেজ বাঁধা, চাঁদা তোলা, টিকিট বিক্রি করা, ড্রেস আনানো, রিহার্সালের ব্যবস্থা করা, প্রত্যেক অভিনেতাকে উৎসাহ দেওয়া, সব জগমোহন। নবাগত ডাক্তারবাবুটিও থিয়েটার ভক্ত, তিনিও জগমোহনের বন্ধু ছিলেন। আমি তো ছিলামই। গভীর রাত্রে জগমোহনের চিৎকারে ঘুম ভাঙিয়া গেল। ধর্মর করিয়া নামিয়া আসিলাম। যাহা শুনিলাম তাহাতে চক্ষু কপালে উঠিল। জগমোহন বলিল, শিগগির চল, বিপিনের বাড়িতে ডাকাত পড়েছে, একটা বিড়িতে চট করে। জগমোহনের সঙ্গে দেখিলাম নিতাই, করালি ও হাবুল রহিয়াছে। সকলেরই মুখে ভীতচকিত ভাব। জগমোহন বলিল, তুই এদের নিয়ে এগো, আমি থানায় চললাম। বিপিনের বাড়ি গিয়া যাহা দেখিলাম তাহা সত্যই বিস্ময়কর। অজ্ঞান বিপিনের গোঁফ ও জুলফি অন্তরিত হইয়াছে, পরিষ্কার কামানো। বউ পাশে বসিয়া কাঁদিতেছে। গ্রামের প্রান্তে বিপিনের বাড়ি, জগমোহনের বাড়ির পাশেই। বিপিনের বৃদ্ধ পিতামাতা সম্প্রতি তীর্থভ্রমণে গিয়াছেন। কাছে পিঠে এক জগমোহন ছাড়া আর কেহ নাই। সুতরাং ডাকাতির সুবিধা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ডাকাত গোঁফ ও জুলফি ব্যতীত আর কিছুই অপহরণ করে নাই। বিপিনের স্ত্রীর সহিত তাহারা সম্ভ্রমপূর্ণ ব্যবহার করিয়াছে। ঘটনা সংক্ষেপে নিম্নলিখিত রূপ। গভীর রাত্রে হঠাৎ কয়েকজন মুখোশ পরা লোক প্রাচীর টপকাইয়া প্রবেশ করে এবং বিপিনকে ডাকিতে থাকে। বিপিন বাহির হইবা মাত্র তাহারা তাহাকে ধরিয়া চিৎ করিয়া ফেলে এবং একটি ঠোঙার মতো জিনিসে কি একটা ঔষধ ঢালিয়া শুকাইতে থাকে। বিপিনের স্ত্রীর চিৎকারে আকৃষ্ট হইয়া প্রতিবেশী জগমোহন যখন ঘটনাস্থলে উপস্থিত হয়, তখন দস্যুগণ বিপিনের গোঁফ ও জুলফি কামাইয়া সরিয়া পড়িয়াছে। বিবরণ শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম। একটু পরেই সদারোগা জগমোহন আসিয়া হাজির হইল। গম্ভীরভাবে সব শুনিয়া দারোগাবাবু কি সব টুকিয়া লইলেন। তাহার পর হঠাৎ ফিক করিয়া হাসিয়া বলিলেন, অদ্ভুত কাণ্ড, যাক, আর কোনো ভয় নেই, বলিয়া হা হা করিয়া হাসিয়া ফেলিলেন। দারোগাবাবু লোক ভালো, জগমোহনের বন্ধু, নাট্যামোদী। যে নাটকটি অভিনয় হইবে তাহাতে তিনি নায়কের ভূমিকায় অবতীর্ণ হইবেন। জগমোহন আমার দিকে চাহিয়া বাম চক্ষুটি ঈষৎ কুঞ্চিত করিল এবং বলিল, দে একটা বিড়ি দে। শুনছিলেন বনফুলে লেখা একটি গল্প জগমোহন। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।